জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মহাদশার যে ক্রম, সেই ক্রম অনুযায়ী গ্রহদের 3টি করে নক্ষত্র নিয়ে জন্ম নক্ষত্রের যে বিশেষ আলোচনা পর্ব চলছিল, সেই পর্বের আজকে শেষ পর্ব, পর্ব নাম্বার 9, এপিসোড নাম্বার 9। আজকে আলোচনার বিষয় বুধের 3টি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুরঞ্জিত ঘোষ। যারা এখনো পর্যন্ত আপনারা আপনাদের নিজের জন্ম নক্ষত্র জেনে উঠতে পারেননি, তারা অবশ্যই অবিলম্বে আপনাদের জন্ম নক্ষত্র জানার চেষ্টা করুন, কারণ জন্ম নক্ষত্রের মধ্যে লুকিয়ে থাকে জীবনের এক সুন্দর ব্যক্তিত্ব, জীবনের কিছু গোপন কথা, কিছু গোপন তথ্য। তাই অবশ্যই আপনি যারা এখনো পর্যন্ত আপনাদের জন্ম নক্ষত্র জানেন না, তারা আর দেরি না করে নিজেদের জন্ম নক্ষত্র জেনে ফেলুন। আসুন আজকের পর্ব শুরু করি বুধের 3টি নক্ষত্র নিয়ে, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। তো প্রথম বুধের যে নক্ষত্রটি আসে সেটি হলো অশ্লেষা নক্ষত্র। এই নক্ষত্রের অবস্থান কর্কট রাশিতে 13 ডিগ্রি 20 মিনিট। এই নক্ষত্রের দেবতা সর্প এবং প্রতীক হলো এই নক্ষত্রের কুণ্ডলাকৃত সর্প, অর্থাৎ গোল কুণ্ডল পাকিয়ে থাকা সাপ। তো এই জন্ম নক্ষত্রে জন্মগ্রহণকারী যে ব্যক্তি, তারা সাধারণত খুব নিচু মনোভাবাপন্ন মানুষ হন। তারা চট করে সকলের সাথে মেলামেশা করতে পারে না। এদের নিজস্ব যে চারিত্রিক বৈশিষ্ট্য হয় এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের, জাতক বা জাতিকাদের, তারা সর্পের মতোই নিজেদেরকে সর্বদা গুটিয়ে রাখেন। এরা কখনোই কোনো মানুষের কাছে, সমাজের কাছে নিজেদেরকে তুলে ধরতে পারেন না, মেলে ধরতে পারেন না। এক কথায় এরা এক্সপোজ করতে পারেন না নিজেদেরকে। নিজেদের চিন্তা ভাবনা সমস্ত কিছু গড়পড়তা নিচের দিকেই থাকে। এরা চট করে মানুষকে খুব একটা বিশ্বাস করে না, এবং এরা এমন এক ধরনের মানুষ হয় যে এদের কথাবার্তার মধ্যে কোনো আঁটঘাট থাকে না। এদের ব্যবহার বা কথাবার্তা এতটাই বাজে হয়, এতটাই বিচ্ছিরি হয় যে এরা যদি কাউকে কোনো রকম নিজেদের কথাবার্তা বলে ফেলে, তো সেটা সাপের বিষের মতো তাদের মনের মধ্যে একটা দাগ কেটে যায়। এদের কথাবার্তা এতটাই খারাপ হয় যে এরা খুব একটা মানুষকে সমীহ টমীহ করে চলে না। এদের কথাবার্তা, এদের ব্যবহারের জন্য মানুষজন অত্যন্ত বেশি দুঃখ পায়, কষ্ট পায়, এবং এদের তাতে কিছু যায় আসে না। এবং এরা নিজেরাও এমন এমন কিছু কাজ করে ফেলে যে কারণে এদের নিজেদের মধ্যেও কিন্তু এই ইরিটেশন বোধটা থেকে যায়। এরা নিজেরাও কিন্তু নিজেদের এই ব্যবহারের জন্য বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় কিন্তু এরা লোক সমাজ থেকে একটু দূরে থাকে। এরা প্রিয়জন বা নিজের চিরকালই কোনো ভালো কিছু করতে পারে না, বা কখনো তাদেরকে কোনো সাফল্যও দিতে পারে না। এই নক্ষত্রের জাতক বা জাতিকারা যারা হয়, তারা নিজের এবং পরিবারের সুখ টুক বিষয় খুব একটা বিশেষ সক্ষম না, অর্থাৎ নিজেকে এবং পরিবারকে খুব একটা বেশি এরা সুখী করতে পারে না। এই নক্ষত্রের প্রথম চরণে যারা জন্মগ্রহণ করেন, তারা মারাত্মকভাবে তারা স্বার্থপর হয়। নিজের ছাড়া তারা কিচ্ছু বোঝে না, শুধুমাত্র নিজের, অনলি ফর নিজের ছাড়া আর কিচ্ছু তারা কিন্তু কারোর জন্য বোঝে না। সে পরিবার হোক, সন্তান সন্তাদি হোক, যাই হোক না কেন, সে নিজের ছাড়া কিছুই এরা কিন্তু বোঝে না। এরা যে কোনো কাজ শুরু করে খুব আগ্রহের সাথে, কিন্তু সেই কাজ শেষ করতে পারে না এবং সেই কাজকে ঝুলিয়ে দেয়। তাই এই ধরনের ব্যক্তিদের সাথে চট করে পার্টনারশিপ, বিজনেস করা বা এদের সাথে জীবনে চলার ক্ষেত্রে খুব বুঝে ডিসিশন নেওয়াই শ্রেয় বলে মনে করা হয়। এবং এই নক্ষত্রের মানুষরা বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের সাথে প্রচন্ড বেশি বিরোধ করে ফেলে, কারণ এরা নিজেদেরকে এমনই ভাবে রাখে, সমাজে এমন জায়গায় রাখে যে এরা খুব একটা বাস্তববাদী হয় না, যে কারণে এদের কিন্তু বাস্তববাদী মানুষ বা সমাজে সাধারণ মানুষ যারা খুব সাধারণভাবে জীবনযাপন লিড করে, তাদের সাথে এদের কিন্তু সব সময় একটা বিরোধ থাকে। দ্বিতীয় চরণে যারা জন্মগ্রহণ করে, তারা খুব বাজে কথা বলে। তারা যে কোনো কথাকে খুব বাড়িয়ে বলে, খুব বানিয়ে বলে, এবং কোথাও ধরা পড়ে গেলে এই সমস্ত বাজে কথা বলার জন্য বা বাড়িয়ে বানিয়ে কথা বলার জন্য কোথাও ধরা পড়ে গেলে চট করে তারা সেটা অস্বীকার করে। তাতে এদের সাথে সেই মানুষের বা সেই জায়গার কোনো সম্পর্ক থাকলো কি থাকলো না, এ সমস্ত বিষয় এদের কিচ্ছু মাথা ব্যথা নেই, বা এরা এই সমস্ত বিষয় নিয়ে বিশেষ পাত্তা টাত্তা কাউকে দেয় না। তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করে, তারা জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীকে চট করে খুব একটা বিশেষ বিশ্বাস তো করেই না,
উপরন্তু এরা যেটা করে, সঙ্গী বা সঙ্গিনীকে, জীবন সঙ্গী বা সঙ্গিনীকে এরা কিন্তু প্রচন্ড মিথ্যা কথা বলে এবং সুখী করতে পারে না। এছাড়াও এরা প্রচন্ড বাজে স্বপ্ন দেখতে এবং বাজে স্বপ্ন দেখাতে মানুষকে পটু হয়। এটা শুধু জীবন সঙ্গিনী নয়, যে কোনো মানুষকেই এরা খুব বড় বড় স্বপ্নের কথা বলে, খুব বড় বড় স্বপ্ন নিজেও দেখে আলটিমেটলি সেই স্বপ্নকে দেখে তার বাস্তব রূপ তারা কখনোই কোনোভাবেই দিতে পারে না। এবং এদের কাজকর্ম খুব ধীর প্রকৃতির। ধীর বলতে কিন্তু ধীর স্থির প্রকৃতির নয়, এরা অলস প্রকৃতির বেশি হয়। চতুর্থ চরণে যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু বাজে লোকজনের সাথে খুব মেলামেশা করে, অনৈতিক, অসামাজিক, অ্যান্টি সোশ্যাল এই ধরনের মানুষজনের সাথে, সমাজ বিরোধী মানুষজনের সাথে এদের মেলামেশা অত্যন্ত বেশি থাকে। এবং এর থেকেও যেটা মারাত্মক এদের খারাপ একটি গুণ, চতুর্থ চরণে যারা জন্মগ্রহণ করেছেন তাদের যেটি সব থেকে মারাত্মক খারাপ একটি বিষয়, সেটি হলো যে এরা প্রচন্ডভাবে বদ নেশায় যুক্ত থাকে। এরা কিন্তু সবসময় বাজে নেশার সাথে যুক্ত করে। নেশা সাধারণত দুই প্রকার, গান শোনা, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, বই পড়া, এইগুলো যেমন ভালো নেশা, তেমনি কিছু কিছু নেশা আছে যেগুলোকে আমরা অসামাজিক বা অনৈতিক নেশা বলি। সেই সমস্ত নেশার সাথে এরা কিন্তু নিজেদেরকে যুক্ত করে। এরপরে আসুন বুধের দ্বিতীয় নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র, অবস্থান বৃশ্চিক রাশিতে 13 ডিগ্রি 20 মিনিট, এবং এই নক্ষত্রের দেবতা হলেন ইন্দ্র। আর প্রতীক হলো এই নক্ষত্রের বাহু বলতা, অর্থাৎ হাতের যে বাহু, যে শক্তি হাতের, সেটি হলো এই নক্ষত্রের প্রতীক। এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কিন্তু খুব গৌরবময় জীবনযাপন করে। এরা প্রচন্ড প্রভু, এরা প্রচন্ড যশ, প্রতিপত্তি, মান সম্মানের অধিকারী হয়। এরা সাধারণত প্রভুত্ব করতে বেশি করে ভালোবাসে। এরা যেখানেই যাবে সেখানেই এদের মধ্যে একটা লিডারশিপ ব্যাপার দেখা যায়। এরা লিডার হতেও ভীষণভাবে ভালোবাসে। এরা জীবন সংগ্রামে, মানে সংগ্রামের ক্ষেত্রে, জীবনের যে সংগ্রাম, তাতে এরা মারাত্মকভাবে যোদ্ধা হয়। এরা কিন্তু জীবন সংগ্রামকে খুব ভালোভাবে জয়ী করতে পারে, জয়লাভ করে। জীবন সংগ্রামের যে কোনো সমস্যাই আসুক বা না আসুক, এরা কিন্তু খুব ভালোভাবে সেই জায়গাকে রিকভার বা অ্যাকোয়ার করে নেয়, অ্যাকোয়ার করে সামনের দিকে কিন্তু এরা এগিয়ে যায়। এবং এরা খুব লড়াকু মনোভাবাপন্ন হয়। এদের সাথে কিন্তু যে কোনো ক্ষেত্রেই কোনো কাজ করতে গেলে এরা নিশ্চিন্ত থাকতে পারেন যে এই ধরনের মানুষ যে পরিস্থিতিতে, যে অবস্থাতেই সেই কাজকর্ম পড়ে যাক না কেন, এদের লড়াকু মনোভাব দিয়ে, এবং এরা যেহেতু জীবন সংগ্রামে খুব এগিয়ে যেতে দক্ষ হয়, তাই এরা কিন্তু সেই কাজ থেকে সকলকে নিয়ে একসাথে উদ্ধার করতে পারে। এবং এরা খুব ঐশ্বর্যশালী এবং গৌরবশালী হয়। এদের ঐশ্বর্য, গৌরব কিন্তু মারাত্মক বেশি হয়। অন্যান্য সমস্ত নক্ষত্রের থেকে এদের ঐশ্বর্য যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা কিন্তু একটু অন্য রকমের হয় এবং অনেক বেশি হয়। তো এই নক্ষত্রের প্রথম চরণে যারা জন্মগ্রহণ করেন, জ্যেষ্ঠা নক্ষত্রে, তারা প্রচন্ড ধনী হয় এবং নিজেদের সমস্ত কাজকর্মের জন্য, টোটাল সারা জীবনের যে কোনো কাজকর্মের জন্য এরা কিন্তু ভীষণ গর্বিত হয়। এবং এটা হওয়ার এদের মধ্যে যোগ্যতাও থাকে। এই গর্ব করার মতো এদের মধ্যে সেই যোগ্যতা কিন্তু থাকে। এরা কিন্তু মিথ্যা গর্ব করে না। দ্বিতীয় চরণে যাদের জন্ম হয় তারা ভীষণভাবে চালাক, চতুর হয় এবং এরা কিন্তু বিভিন্নভাবে জীবন সংগ্রামে জয়ী হয়। যে কোনো ক্ষেত্রেই হোক, যেমন ভাবেই হোক না কেন, এরা জীবন যুদ্ধে প্রচন্ডভাবে জয়ী হয়। তৃতীয় চরণে যাদের জন্ম হয় এই নক্ষত্রে, তারা ভীষণ ক্ষমতাকে কাজে লাগাতে পারে। যারা যে কোনো জায়গায় কোনো কাজ করতে গেলে সেইখানের শীর্ষে যারা আছে, সেই ক্ষমতার উপরে, একদম উপরের সারিতে যারা আছে, তাদেরকে এরা ভীষণভাবে নিজেদের কথাবার্তার মাধ্যমে খুব ভালো ইমপ্রেস করতে পারে এবং সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে এরা কিন্তু এদের কাজকে খুব সুন্দরভাবে হাসিল করে। এটা কিন্তু এদের সম্পূর্ণভাবে একটা বুদ্ধিমত্তার পরিচয় এবং এখানে এরা কোনো অসততার পথ বেছে নেয় না। এরা খুব সততার সাথেই এই কাজটা করতে পারে এবং খুব দক্ষ হাতে বা দক্ষ বুদ্ধিতে এরা কিন্তু এই কাজটি করতে পারে। চতুর্থ চরণে যারা জন্ম হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে একটু নিষ্ঠুর প্রকৃতির এবং একটু প্রতারক হয়। এরা কিন্তু সামান্য অসততার পথ হলেও এরা কিন্তু বেছে নেয় চতুর্থ চরণে যাদের জন্ম হয় জ্যেষ্ঠা নক্ষত্রে। এবার আসি বুধের তৃতীয় এবং শেষ নক্ষত্র রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্র কিন্তু নক্ষত্রদের মধ্যেও সব থেকে শেষ নক্ষত্র। তো
তো এই নক্ষত্র মীন রাশিতে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত অবস্থিত এবং মীন রাশির শেষ একদম কালপুরুষ চক্রের শেষ যে রাশি মীন রাশি তার শেষ 13 ডিগ্রি 20 মিনিটে এই নক্ষত্রের অবস্থান। এই নক্ষত্রের কিন্তু দেবতা হলো পূষা। পূষা কথার অর্থ বা প্রতীক হলো যে গোপালক, অর্থাৎ যারা গরু চরান সেই গোপালক। কিন্তু এখানে পূষা কথার যে অর্থ বা পূষা এখানে যে দেবতা এই নক্ষত্রের, এই পূষা কিন্তু দেবতাগণের গোপালক, অর্থাৎ দেবতাদের যিনি গো পশুপালন করে থাকেন তাদের দেবতা হচ্ছেন এই পূষা। এই নক্ষত্রের ব্যক্তিরা যারা জন্মগ্রহণ করে তারা সাধারণত প্রচন্ড সম্পদশালী হয়, তারা খুব ভালো, এদের খুব ভালো প্রাপ্তি যোগ ঘটে জীবনে, এরা খুব ভালো প্রাপ্তি পায়, এদের জীবনে খুব ভালো স্থায়িত্ব থাকে। যে কোনো কাজ এরা করে সেই কাজকে এরা দীর্ঘমেয়াদী করে তুলতে পারে এবং সেই কাজের মধ্যে এদের স্থায়িত্ব থাকে। শুধু কাজকর্ম নয়, যে কোনো বিষয়, আর্থিক বিষয় হোক, সম্পদের বিষয় হোক, যে কোনো বিষয় এদের স্থায়িত্বের বুনিয়াদ খুব শক্ত হয়, খুব মজবুত হয় এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের। সব জায়গাতেই এদেরকে নিয়ে মানুষজন আলোচনা করে। এদের এত সুন্দর কাজ করার দক্ষতা, এত সুন্দর এদের কাজ করার টেকনিক এবং এদের যোগ্যতা এত বেশি হয় যে সব জায়গায় এরা কিন্তু সুআলোচনার একটি বিষয় হয়। এরা সেখানে উপস্থিত থাক বা না থাক, প্রত্যেকটা মানুষ কিন্তু এদেরকে নিয়ে একটা সুষ্ঠু এবং সুন্দর আলোচনা করে। এদের জীবন যাপন নিয়ে, এদের জীবন নিয়ে, এদের জীবনের এগিয়ে যাওয়া নিয়ে কিন্তু মানুষজন সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই ভালোটাই আলোচনা করে। এরা কিন্তু যে হঠকারী সিদ্ধান্ত নিতে নেয়, যে হঠকারী সিদ্ধান্ত এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিরা নেয়, সেই হঠকারী সিদ্ধান্তে কিন্তু এরা মারাত্মকভাবে সফল হয়। তাই হঠকারী সিদ্ধান্তে এরা যে কাজ করে সেটা সাধারণভাবে সাধারণ মানুষের যদি মনে হয়ে থাকে যে এটা ভুল, কিন্তু একেবারেই না। এরা হঠকারী সিদ্ধান্তে খুব দারুণভাবে সফল হয় এবং এই কারণেই কিন্তু এদের জীবনে একটা সুন্দর জায়গা এরা তৈরি করতে পারে এবং সেই কারণেই মানুষজন কিন্তু এদের এই বিশেষ যে দক্ষতাটা আছে, এই হঠকারী সিদ্ধান্ত নিয়ে সফল করে দেওয়ার এই যে দক্ষতাটা, বিশেষ দক্ষতা এদের মধ্যে আছে, এই কারণেই কিন্তু এরা আরো বেশি করে মানুষের কাছে আলোচনার বিষয় হয়ে ওঠে। অর্থাৎ মানুষ কিন্তু এদেরকে এই কারণেই বেশি এদের নিয়ে ভালো আলোচনা করতে পারে বা করে, সে এরা সামনে থাক বা না থাক। এই নক্ষত্রের প্রথম চরণে যারা জন্মগ্রহণ করে তারা ভীষণ হাসি খুশি হুল্লোড়বাজ হয়, তারা নিজেদের কাজে প্রচন্ড নিপুণ এবং দক্ষ হয় এবং প্রচন্ড খুঁতখুঁতে হয় নিজেদের কাজে। অল্প একটু জায়গায় যদি নিজেদের কাজের 19 থেকে 20 হয় তাহলে পরে সেই কাজটাকে এরা একদম নিপুণ করে সুন্দর করে সাজিয়ে আবার নতুন করে করে এবং তাতেও সাফল্য পায়। দ্বিতীয় চরণে যারা জন্মগ্রহণ করেন তারা প্রচন্ডভাবে সাহসী হয়, তারা একটু রোগা প্রকৃতির হয় কিন্তু প্রচন্ড সাহসী হয়, ভোগী হয় এবং এরা অল্পতে কিন্তু রেগে যায়, ইরিটেট হয়ে যায়। রেগে যায় এরা এমন ভাবে যে রাগের কিন্তু কোনো বহিঃপ্রকাশ এদের ঘটে না। এদের এই রাগ এদের নিজেদের মধ্যেই এরা রেখে দিতে পারে, যে কারণে এরা ভীষণভাবে ইরিটেট হয়, নিজের সাথে মানে নিজেই খুব ইরিটেট হয়। তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করে তারা খুব প্রতিহিংসা পরায়ণ হয়, অর্থাৎ এদের সাথে যদি কেউ কখনো কোনো খারাপ ব্যবহার করে বা এদের সাথে যদি কোনো রকম কোনো খারাপ ঘটে তাহলে এরা কিন্তু সেই প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকে এবং সময় সুযোগ বুঝে তারা কিন্তু তার শোধ ঠিক তুলে নেয়। তো এই ধরনের মানুষরা কিন্তু প্রচন্ড ফেরোসাসও হয় এবং প্রচন্ড ক্ষিপ্রও হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এদের এগুলোর বহিঃপ্রকাশ কিন্তু ঘটে না। এরা খুব বুদ্ধি দিয়ে এই বিষয়গুলোকে ট্যাকেল করে ফেলে এবং এরা খুব কিন্তু অমানবিক হয়। এই সমস্ত ক্ষেত্রে এরা খুব অমানবিক হয়। তো এবার আসি রেবতী নক্ষত্র চতুর্থ চরণে যাদের জন্ম তারা কিন্তু ভীষণভাবে সৎ হয়, ধনী হয় এবং এদের কিন্তু গুপ্ত শত্রু বেশি হয়। যেহেতু এরা খুব সৎ হয় এবং খুব ধনী হয়, সততার পথে যেহেতু এরা অর্থ উপার্জন করে, সম্পদশালী হয়, ঐশ্বর্যশালী হয়, তাই এদের গুপ্ত শত্রু কিন্তু বেশি হয় এবং এরা কিন্তু খুব একটা বিশেষ বুদ্ধিমান হয় না এবং খুব একটা কমও এদের বুদ্ধিমান হয় না, বুদ্ধি এদের খুব একটা কমও থাকে না। এরা একটা গড়পত্তা বুদ্ধির হয়, যে কারণে মানুষের হিংসা বা মানুষের রাগ এদের ওপর বেশি করে এসে পড়ে এবং এই কারণেই কিন্তু মানুষজন এদের সাথে নিজের ভেতর গুপ্ত শত্রুতা তৈরি করে ফেলে। তো এই হলো আজকের নক্ষত্র নিয়ে আলোচনা এবং টোটাল এই সম্পূর্ণ যে ভিডিও আমি করলাম ক্রম অনুযায়ী 9টি গ্রহের
27টি নক্ষত্র নিয়ে যে আলোচনা, আজকে তার শেষ পর্ব। তো আপনারা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগামীতে আরো নতুন নতুন অন্য রকমের এবং কখনো কখনো পর্ব অনুযায়ীও কিছু কিছু ভিডিও আসবে। তো যাই হোক, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। দুর্গাপূজা চলছে, সকলেই দুর্গাপূজায় অত্যন্ত আনন্দ করুন, হাসি খুশি থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।